ভাই কি অবস্থা দেখছেন, স্যামসাং, রিয়েলমি, ওপ্পো অথবা ভিভোর কোনো ফোনই অফিসিয়াল ভাবে 15,000 টাকায় এই সময় পাওয়া যাচ্ছে না। বলেন কি? তো আর বাদ রইল টেকনো, ইনফিনিক্স, আইটেল অথবা সিম্ফনি। আর এদের মধ্যে তেমন ভালো ফোন আছে বলে হয়তো আপনার আমার মনে হচ্ছিল না, বাট এমন একটা ফোন খুঁজে বের করছি না যেটা কিনা 15,000 টাকায় মোটামুটি লেভেলের সবকিছু অফার করতেছে, যার নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স স্মার্ট 20। সো এখন কথা হচ্ছে গিয়ে রেডমি, সিম্ফনি, টেকনো অথবা আইটেল থেকে এটা কেন বেটার, আর এমন কি আছে এই ফোনটার ভেতরে যার জন্য কিনা 15,000 টাকায় আমি নিজে এটাকে সাজেস্ট করতেছি। ইনফ্যাক্ট অফিসিয়াল ফোন কিনলে এটাই কেনা উচিত। সবকিছু জানাবো, তার জন্য লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে। ফার্স্ট অফ অল, আইফোনের কথা মনে পড়ে যাবে স্মার্ট 20 স্মার্টফোনটাকে দেখলে। এটার অরেঞ্জ কালারের ভেরিয়েন্টটা পুরাই আইফোন 17 প্রো ম্যাক্স। তো ডিজাইনটা হয়তো সকলেরই পছন্দ হবে, ইনফ্যাক্ট আমারও ভালো লাগে এই বাজেটের মধ্যে। ফুললি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটার পেছনে দুইটা ক্যামেরা কাটআউট থাকলেও একটাই কাজের, ফ্ল্যাশ লাইটটাও ভালো মানের আলো দিয়ে দেয়। তাছাড়া ফ্রন্টে নচ নয়, 5 হোল কাটআউটের ডিসপ্লে পাওয়া যায়। এই দিক থেকে রেডমি অথবা টেকনোর ফোনগুলোর তুলনায় এটা অনেকটাই এগিয়ে রয়েছে, বিকজ টেকনোর স্পার্ক, গো 3 অথবা রেডমির A7 এই ধরনের স্মার্টফোন এই বাজেটে পাওয়া যায়, যেখানে কিনা আগলি নচ রয়েছে। তো 5 হোল কাটআউটের ডিসপ্লে, তার উপর দিয়ে মোটামুটি লেভেলের বেজেল, এইরকম ডিসপ্লে টেকনোলজি ইউজ করেছে ইনফিনিক্স তাদের স্মার্ট 20-তে। 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা আইপিএস এলসিডি প্যানেলের, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট আর এইচডি প্লাস রেজলিউশন পাওয়া যাবে। সো আইপিএস এলসিডি প্যানেল হওয়ায় অনেকটাই বেটার কালার প্রডিউস করে এটা। সো ডিসপ্লেটা বাজেটের মধ্যে অন্য 10টা ফোন থেকে আসলেই বেটার যদি অফিসিয়াল ফোনের কথা চিন্তা ভাবনা করেন। বাট সিম্ফনিও তাদের হেলিও 46 ফোনটা অফার করতেছে, যেটাতে সিমিলার টাইপের ডিসপ্লে পাওয়া যায়, কিন্তু ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে ইনফিনিক্স অবশ্যই এগিয়ে। একটা সিম্ফনির ফোন কেনার পর 1 বছর পরে বা 2 বছর পরে যদি আপনি সেল করতে চান, তাহলে 3 থেকে 5,000 টাকার বেশি কখনই পাবেন না, সেটা যত দামি ফোনই হোক না কেন। এদিক দিয়ে ইনফিনিক্সের ফোন ভালো একটা ভ্যালুতে আপনারা সেল করতে পারবেন পরবর্তীতে। অ্যান্ড ঠিক বলেছো। 16 এর সাথে আসা ইনফিনিক্সের স্মার্ট 20-তে XOS 16টা রয়েছে। মনে হয় না আগামীতে কোনো ওএস আপডেট পাবে, পেলে একটা আপডেট পেতে পারে, বাট সিকিউরিটি প্যাচের আপডেট 1-1.5 বছর ইনফিনিক্স দিয়ে দেবে। XOS 16 এর একটা লাইটওয়েট ভার্সনকে এখানে ইউজ করেছে ইনফিনিক্স, বিকজ ফোনটা অনেকটা বাজেট ক্যাটাগরির, আর এখানে ফুললি ইউআইটাকে দিলে ফোনের হ্যাং ল্যাগের দেখা বেশি পাওয়া যাবে। সো এইভাবে চিন্তা ভাবনা করলে ভালো কিছু আমরা পেয়ে যাচ্ছি, বাট অ্যাডস এবং ব্লুটার অবশ্যই এই ফোনটার মধ্যেও আছে। যেই জিনিসটার জন্য ইনফিনিক্স স্মার্ট 20টা আমি সাজেস্ট করতেছি অফিসিয়াল ফোন হিসেবে 15,000 টাকা, সেটা হচ্ছে গিয়ে এটার চিপসেট। এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনেই পাওয়া যায় ইউনিসকের একটা বেসিক লেভেলের 12 ন্যানোমিটার অথবা 28 ন্যানোমিটারের চিপসেট। সেই জায়গায় ইনফিনিক্সের ফোনটাতে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেটকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটাও 12 ন্যানোমিটারের একটা চিপসেট, বাট এটা ওইগুলো থেকে কিছুটা হলেও বেটার। ইনফ্যাক্ট লং রানে G81 আলটিমেটটা খুব ভালো সার্ভিস দিয়ে দেবে। আমি এমনটা বলছি না যে এটা একবারে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট আর এটা থেকে ভালো চিপসেটের ফোন পাওয়াই যায় না, বাট অফিসিয়াল ফোন হিসেবে এটাই বেটার। G80 সিরিজটা মিডিয়াটেকের অনেক পুরনো একটা সিরিজ, প্রায় 4-5 বছর আগে এটা তারা অ্যানাউন্স করেছিল এবং এখন অবধি চলতেছে। আর বাজেট ক্যাটাগরিতে 15,000 টাকায় বর্তমানে এটাই সেরা, কারণ আর কোনো অপশনই নেই ভাই। তো এখন কথা হচ্ছে গিয়ে টাইম পাস করার জন্য গেম খেলতে পারবেন না এটাতে? হ্যাঁ, 2D গেমগুলো খেলতে পারবেন, টেম্পল রান, সার্ভে সার্ফার, ফ্রি ফায়ারটাও খেলা যাবে, বাট বেশিক্ষণ খেলা যাবে না, বিকজ এখানে 4GB র্যামের ভেরিয়েন্টটাই ইনফিনিক্স অফিসিয়ালভাবে 15,000 টাকা অফার করতেছে। তো 4GB র্যাম দিয়ে বেশিক্ষণ মাল্টিটাস্কিং করা পসিবলও নয়, আর হেভি ইউজ করার জন্য এই ধরনের ফোন নয়। হেভি ইউজ করার জন্য বর্তমানে আপনাকে 25 কি 30,000 টাকার ফোন কিনতেই হবে। র্যাম আর স্টোরেজ হিসেবে 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসে ইনফিনিক্সের ফোনটি, এবং এখানে প্রাইসিং এর দিক দিয়েও ডিফারেন্সই রয়েছে। আর দুইটা ভেরিয়েন্টের প্রাইস 15,000 আর 16,000 টাকা। সো আমার মনে হয় যে দামাদামি করে দোকান থেকে 4128GB ভেরিয়েন্টটা 15,000 টাকা যদি কিনতে পারেন না, খুব ভালো হবে, বিকজ 1 বছর ইউজ করার পরে 64GB ভেরিয়েন্টটা যে কখন ফুল হয়ে যাবে আপনি টেরও পাবেন না। 128GB কিনলে বেটার, তবে প্রবলেম হবে না যদি আপনারা এসডি কার্ড ইউজ করেন। দুইটা সিমের সাথে একটা এসডি কার্ড ইজিলি ইউজ করা পসিবল হচ্ছিল ফোনটার ভেতরে। আর স্টোরেজ টাইপটা হচ্ছে গিয়ে eMMC 5.1 এর একদম ডিসেন্ট ক্যাটাগরি। তাই এই ফোনটাতে সবসময় লাইটওয়েট সবগুলো অ্যাপ ইউজ করার চেষ্টা করবেন, বেশি প্রেশার দিবেন না, তাহলে 1-1.5 বছর অথবা 2 বছর আরামসে চালাতে পারবেন।
ফোনটার পেছনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। পেছনের ক্যামেরাটা আরও একটু বেটার হতে পারতো। এই বাজেটের অন্যান্য সকল ব্র্যান্ডগুলো 50 কি 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ইউজ করতেছে। তো দিনের বেলা টুকটাক ছবি তোলার জন্য ফোনটা পারফেক্ট, বাট 50 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলের সেন্সরকে যদি পেছনে ইউজ করতো না ইনফিনিক্স, আরও বেটার হতো। সেলফি ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল ফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরার দ্বারা। আর ক্যামেরার কোয়ালিটি নিয়ে এখানে কিছু বলবো না, একদম ডিসেন্ট অথবা বিলো অ্যাভারেজ টাইপেরই ছিল ক্যামেরার কোয়ালিটি। এই ডিভাইসটিতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটা রয়েছে, আর এটার থিকনেস হচ্ছে গিয়ে 7.7 মিলিমিটার, তাই ফোনটা একটু পাতলাই মনে হবে। ব্যাটারি হিসেবে 5200 mAh ব্যাটারি, তার সাথে 15 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। এখানে 6000 mAh ব্যাটারি দিলে আসলে বেটার হতো, এবং দু একটা ব্র্যান্ড এই বাজেটে 6000 mAh ব্যাটারিও দিতেছে। বাট 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ একদম নর্মাল ইউসেজে 5200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির মাধ্যমে আপনারা ইনফিনিক্স স্মার্ট 20 থেকে পেয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টিভি, এসি এই সকল রিমোট কন্ট্রোলকৃত জিনিসপত্রকে কন্ট্রোল করার জন্য আয়ার ব্লাস্টার পোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই ব্লুটুথের নর্মাল ভার্সনই রয়েছে। এখানে পাওয়া যাবে সিঙ্গেল আউট স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত, আর সেন্সর হিসেবে টুকটাক কিছু সেন্সরকে দিয়েছে তারা। সো গ্যাস, ওভারঅল বলতে গেলে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ইনফ্যাক্ট পারফরমেন্সটা বাজেটের মধ্যে বেটার। ক্যামেরা অথবা ব্যাটারি লাইফটা নর্মাল বলতে পারেন, আর অফিসিয়াল বাজেটে এটা থেকে বেটার আমার কাছে অন্য কোনোটা মনে হচ্ছে না, এবং কি কারণে হচ্ছে না সেটা ভিডিওর মাঝখানে বলে দিয়েছি। তারপর আপনাদের যদি আরো কোনো বেটার সাজেশন থাকে অফিসিয়াল ফোনের 15,000 টাকার ভেতরে, অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে অন্যরা উপকৃত হয়।